নমস্কার নমস্কার শুধু ছোটিত প্রবীণ দর্শক মন্ডলী আমার মা ভাই বোনেরা, আপনারা যদি ঘোরাফেরা না করে নিজের নিজের জায়গায় সুস্থভাবে শান্তভাবে বসে যান, আপনাদের সহযোগিতায় আজকের এই মেলা হয়ে উঠুক সুন্দর মধুময়, প্রতিটি দর্শকের মনের মনে কোঠায় জেগে উঠুক আনন্দর শিহরণ। এই আশা ভরসা রেখে ওস্তাদ সজদর কালীদের ছোটদের পক্ষ থেকে দ্বিতীয় নিবেদন শুরু করতে চলেছি। তাই সেই দ্বিতীয় নিবেদনের নাম হলো বালিবোধ ও রামের প্রতি তারার অভিশাপ। আমার মন্ত্রী সেনাপতি প্রজাবৃন্দ, তোমরা সকলেই বসো। আজ এই জরুরি সভায় আলোচনা হবে এই রাজ্যে দিন দরিদ্র মানুষ কে কেমন আছে, সঙ্গে থাকবে অস্পরীদের নৃত্য। মহারাজ মহারাজ এখনো পর্যন্ত না সেই অপরিগণ, ওই দেখো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তারা নিত্য সাজে সসজ্জিত হয়ে আমাদের দিকে আসে। এসো এসো অপরিগণ, তোমরা তোরা পরি করো হোক। ও দাদাদের কি যে মনের আশা, কি আশা কি সবাই, ও দাদাদের কি যে মনের আশা, তোমরা খুলে বলো ও মরে আমি কেঁদে কেঁদে মরি প্রিয় তোমার তরে, আমি কেঁদে কেঁদে মরি প্রিয় তোমার তরে। আমি কেঁদে কেঁদে মরি প্রিয় তোমার তরে।
গিরিরাজ তুই অনেকদিন ধরে অপরিদের নিয়ে আনন্দ উপভোগ করেছিস, এবার আমি করবো আনন্দ। হে দত্ত সম্রাট, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু আমার একটি শর্ত। বলো বলো গিরিরাজ, তোমার কি শর্ত? তুমি যাও সেই কিচকিন্ধাতে, ওই কিচকিন্ধাপতি বালিরাজকে পরাজয় করে তারপর আমার সিংহাসন দখল করো। আমি স্বেচ্ছায় আমি আমার রাজমুকুট খুলে দেবো আমি তোমার হাতে। পশুর সঙ্গে বুঝি বাড়িটাকে পাঠার সময় যে দত্ত গোড়া পৃথিবী করেছে জয়ী, তার কাছে সামান্যই কিচকিন্ধাপতি ওই বালিরাজকে জব ঘরে পাঠিয়ে দিয়ে আমি আবার আসবো তোমার কাছে। আমি এই বছর আক্রমণ করবো ওই দাদা আমাদের বানর সৈন্যগণ এখনো পর্যন্ত এলো না কেন দাদা? ওই সুগ্রীব, ওই দেখো ভাই বানর সৈন্যগণ আসছে। এসো এসো বানর সৈন্যগণ, তোমরা তোরা করি করো বাবা। ও কোথায় রইলে বন্ধু, মনে পড়েছে
কোথায় 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 কিষ্কিন্ধাপতি বালিরাজ যুদ্ধ করে আমার সাথে, আমি আজ রণে বুঝিব আজ তোমার সাথে। কে তুমি? কোন কারণে রণে সোপড়া হয়ে জাগমন? আমি 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 দৈত্য সম্রাট মায়াবী সাগরা পৃথিবী করেছি জয়। তুমি আত্মসমর্পণ করো, তোমার স্ত্রী কন্যা তুলে দাও আমার হাতে, নতুবা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত। তোর পাপ কথা তোর উচ্চারণ করতে একটু তোর জীব কাঁপতো না? তুই জানিস না এই বালি কত শক্তিশালী, কত ভয়ানক? আই আই তাহলে দেখি কে কার জীবন নিয়ে খেলা। তুমি শান্ত হো দাদা, তুমি শান্ত হো, তারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। না ভাই না, আমি শান্ত হবো না ভাই। আমি যতক্ষণ না মায়ের প্রাণ নাশ করতে পারি, আমি যতক্ষণ শান্ত নই। ওই দেখো ভাই সুরঙ্গ, সে সুরঙ্গ বাগানো করেছে প্রবেশ। তুমি থাকো ভাই সুরঙ্গের পথে দাঁড়ে, আমি প্রবেশ করি, আমি প্রবেশ করি ওই গুহার মধ্যে। আজের বছর কত হয়ে গেল, কিন্তু দাদা আমায় আমি যদি ভোট করে ফিরে না পেল, তবে কি সেই দৈত্য সম্রাট দাদাকে নিয়ে সব সবাই হত্যা করেছে? ওই তো গুহা থেকে রক্তের বন্যা বেরিয়ে আসছে। নিশ্চয়ই আমার দাদার ওই তো বেদনা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। নিশ্চয়ই আমার দাদার কণ্ঠস্বর দাদাকে নিয়ে সব সবাই হত্যা করেছে। এবার মেয়ে সাদাকে হত্যা করবে না, না 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 না, হতে পারে না। তার চেয়ে আমি গুহার পথের দ্বারে আমি পাথর দাবা দিয়ে পালিয়ে যাবো। আমি পাথর দাবা দিয়ে পালিয়ে যাবো। আমি গুহার দ্বারে দিয়েছি পাথরকে, এরপর আমি পালিয়ে যাবো। ওরে ভাই হনুমান, ওরে ভাই বানর সৈন্যগণ, তোর ভাই তোর আমরা পালিয়ে গুহার দ্বারে পাথর চাপাকে নেব। তবে কি ভাই সুপ্রিম আমার শুনে বেইমানি করেছে, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, রাজ শুধু পেতে যাই। ওরে ভাই সুপ্রিম, সে আশা তোর হবে না পূর্ণ। আমি পাথরকে সরিয়ে যাই, আমি পাঠাইব তবে ওই শ্মশান ভবনে। আমি
রাজাভিষেক করার জন্য হনুমান বানর সৈন্যগণ তারা পুনরায় আগমন করছে। দীর্ঘদিন ধরে বালি রাজার খোঁজ না পেয়ে তার ভাতা সুগ্রীবকে রাজাভিষেক করার জন্য হনুমান বানর সৈন্যগণ জয় মহারাজ সুগ্রীবের জয়, জয় মহারাজ সুগ্রীবের জয়, জয় মহারাজ সুগ্রীবের বন্ধ করো জোর ধ্বনি। আমি জীবিত থাকতেই এই বেঈমান সুগ্রীব কিছুতেই কিষ্কিন্ধার রাজ সিংহাসনে বসতে পারবে না। দাদা আমার অপরাধ হয়েছে, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। অসম্ভব, এই অপরাধের ক্ষমাতেই পাবি না, শাস্তি তোকে পেতেই হবে। তুই আমার সম্মুখ থেকে তুই বহু দূরে তুই পালিয়ে যা, নইলে মুছো লাগাতে সারা পৃথিবী অন্ধকার দেখতে পাবি। মুছে যাবে, মুছে যাবে সুগ্রীবের ক্ষমা কর ওরা আমি না জেনে করেছি নিজ গুণে কৃপা ক্ষমা কর আমি তোর কোনো অনুনয় বিনয় শুনতে চাই না। আমার চোখের সামনে থেকে তুই বহু দূরে পালিয়ে যা, নইলে মুছো লাগাতে আমি তোর মস্তক আমি করিব। আমার প্রাণের ভাই হতিস তাহলে আমাকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে তুই পালিয়ে আসতে পারতিস না। এ তোর মিথ্যা ভাবতে ভক্তি, এ তোর শুধু অভিনয়। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার চোখের সামনে থেকে বহু দূরে পালিয়ে যাও, নইলে নইলে আমি তোর বস্তু আমি করিব। দাদা তুমি আমায় প্রাণে মেরো না দাদা, আমি এখান থেকে চলেই যাচ্ছি দাদা, আমি এখান থেকে চলেই যাচ্ছি। ওরে ভাই হনুমান, ওরে ভাই বানর সৈন্যগণ, চলো ভাই চলো, আজ আমরা সর্বহারা, আজ আমরা পথের ভিখারি। এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে
সুগ্রীব আমার কাছ থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। তাহলে কি তাকে আমি তাড়িয়ে দিয়ে আমি অন্যায় করেছি? না, আমি কোনো অন্যায় করিনি। আমার প্রতি যে দুর্ব্যবহার করেছে তার প্রতিফল তাকে পেতেই হবে। আমি ন্যায্য বিচারক, আমি ন্যায্য বিচার করেছি। ওদিকে দুষ্টমতি দুরাচার রাবণের অত্যাচারে সীতার বিহনে শ্রীরামচন্দ্র ও তার প্রাণীর ভাই লক্ষ্মণ আজ তো ভবনে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। আর কত কাঁদাবি রে আমায় কাঁদাবি রে গেল না কি দুঃখে ও দয়াল গেল না আমার দুঃখে আর কত কাঁদাবি রে কাঁদাবি রে গেল না আমার দুঃখেরই কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। ওরে ভাই লক্ষ্মণ কেমন করে কোথায় গেলে পাবো সীতার দর্শন? 14 বছর পরে ফিরে যাবো সন্ধ্যানগরে। জিজ্ঞাসিবে কৌশল্যাকে সুমিত্রা জননী, বলো ভাই বলো, আমি তখন কি উত্তর দেবো মা জননী? দাদা তুমি ধৈর্য ধরো দাদা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে গরিব সন্তানের সীতা দেবের আবার? ওরে ভাই লক্ষ্মণ আমি বড় ক্লান্ত ভাই, চলো ভাই চলো আমরা বৃক্ষতলায় আমরা একটু বিশ্রাম নেব। হ্যাঁ দাদা তাই চলো দাদা তাই চলো। ওদিকে বালির ভয়ে সুগ্রীব হনুমান বানর সৈন্যগণ তারা আজ প্রাণের ভয়ে আজ তপবনে তারা এখানে সেখানে লুকিয়ে বেড়াচ্ছে। দেখলে হনুমান সামান্য অপরাধে বালিরাজ কিভাবে আমাদের রাজত্ব থেকে তাড়িয়ে দিল। আজ আমরা সর্বহারা, আজ আমরা পথের ভিখারি। রাজা তুমি চিন্তা করো না রাজা, যে বাড়ি সেই অচিরে পড়ে বালিরাজ অত্যন্ত বেড়েছে তার নিষ্কারিত পতনের বার্য। হনুমান ওই দেখো হনুমান
দুইজন তপস্যের বেশ ধারণ করে মানব বসে রয়েছে। আমার মনে হয় বুদ্ধির সাগর বালিরাজ আমাদের অনুচর পাঠিয়েছে আমাদের সন্ধানে। তুমি যাও হনুমান, তুমি তাদের পরিচয় এবং তাদের জিজ্ঞাসা করে এসো। হে রাজন, আমি যাচ্ছি রাজন। বলি কে হে? বলি কে হে তোমরা? কারা তোমরা? কোথা থেকে এসেছো? আমরা অযোধ্যানগর রাজা দশরথের পুত্র। আমি শ্রীরামচন্দ্র, শক্তি প্রাণীর ভাই লক্ষণ। কিন্তু তপস্বীর বেশ কেন? পিতৃ সত্য পালনের তোরে ভার্য আসিলাম মনে। দুষ্টমতি দুরাচার হরিল সীতার আমার। সেই সীতা বিনে অন্ধ মনে ঘুরে বেড়াই মনে মনে। তোমরা কি দেখেছো কোথায় লুকিয়ে রেখেছি ভার্য হারা সীতার আমার? সাগর পারে স্বর্ণলঙ্কায় রাক্ষসের বসবাস। আর চলে যাই সাগর পারে, চলছি করে স্বর্ণলঙ্কা সব বংশ ধ্বংস করবো ওই রাক্ষস। তুমি শান্ত হো ভাই লক্ষণ, তুমি শান্ত হো। বলো হনুমান, কেমন করে সেই লঙ্কা পুড়িয়ে যাওয়া যায়? আমি মহারাজকে ডেকে দিচ্ছি, তুমি মহারাজের সঙ্গে পরামর্শ করো। এসো মহারাজ, তোমার সামনে সর্বজয়ী নর রূপে ভগবান শ্রীরামচন্দ্র। তুমি সাক্ষাৎ করো, তুমি তার সাথে বন্ধুস্থ করো। প্রণাম চরণে দুর্বাদর সাপ। আমি হনুমানের মুখে সমস্ত কথা শুনেছি। বলো এখন আমি কি করি উপায়? আমিও তো তোমার মতো রাজ্যহারা ভার্যহারা। তুমিও বন্ধু রাজ্যহারা ভার্যহারা। শোনো বন্ধু, এক পথের পথে দুজন মারা। তুমি সীতা উদ্ধারের করো সহায়তা, তবু ভাতৃ বিচ্ছেদ আমি করিব মোচন। আমি কি ফিরে পাবো আমার স্ত্রী কন্যা পরিজন? আমি অঙ্গীকার করিলাম তো পাশে ওই বালিক নিধন করে আমি তোমাকে বসাবো কিষ্কিন্ধার রাজ সিংহাসন। তাহলে আমিও তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওই লঙ্কা রাজা রাবণকে লেজে বেঁধে ডুবাইব ওই সাগরের জলে। তাহলে আর বিলম্বের নাই অবসর। যাও বালিরাজকে তুমি যুদ্ধ বার্তা জানিয়ে দাও, তুমি তার সঙ্গে করবে মল্ল যুদ্ধ। আমি সেই সময় আমি আমার তীক্ষ্ণ বাণ হারিব তাহার মুখে। হে প্রভু, আমি এক্ষুনি অহংকারী বালিকে যুদ্ধ বার্তা জানাই। প্রভু, ওরে বালি আই বালি আই, আমাকে নক্ষত্র পরাজিত কর। তারপর বালি করবে কিষ্কিন্ধার রাজ সিংহাসন। কে ডাকে আমাকে যুদ্ধ দাও বলে? কি সুগ্রীব, এ তো তোর সাহস, তুই করবি আমার সঙ্গে যুদ্ধ? হ্যাঁ দাদা, যতক্ষণ দেহে থাকবে প্রাণ আমি বিনা যুদ্ধে না ছাড়িব কিষ্কিন্ধার রাজ সিংহাসন। এই মরণ তোকে করেছি স্মরণ, এ তোর মতিভ্রম। তাহলে প্রস্তুত হও, দেখি তোমার বাহুতে কত ক্ষমতা। প্রভু, তুমি আমাকে মিথ্যা রোডে সাজালে। প্রভু, তুমি আমাকে মিথ্যা রোডে সাজালে। সুগ্রীব, আমি তোমাদের চিনতে পারিনি। সুগ্রীব কে বালি আর কে সুগ্রীব? আমি কেমন করে নিক্ষেপ করবো? এরপর আমি তোমার গলায় মালা পরিয়ে দিচ্ছি। দিলাম। এবার আমি তোমাদের নিশ্চয়ই চিনতে পেরে ওই হংকারী বালিকে আমি আমার তীক্ষ্ণ বাণ আমি হানিব। হ্যাঁ প্রভু,
তাহলে আমি পুনরায় যুদ্ধবদ্ধ জানাই প্রভু। ওরে বালি আয়, বালি আয়, কোথায় লুকিয়ে আছিস বই রাতনের তলায়? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বালি। তোমার নক্ষত্র দাগ করে তুমি করলে পলায়ন। এবার কিন্তু পাবে নিস্তার, এবার অবশ্যই তোমার মন্তব্য আমি করিব সারখা। কি যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা আমি আমি সহ্য করতে পারছি। কে আমাকে আড়াল থেকে বাদ নিক্ষেপ করলো? আমি আমি তোমাকে বান মেরেছি বালিরাজ, তুমি 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 সেই দশরথের পুত্র শ্রীরামচন্দ্র, রাজকুলে জন্ম লইয়া নাহি তব ধর্মজ্ঞান। কোন শাস্ত্র থেকে তুমি আমার আড়াল থেকে পাঠ নিক্ষেপ করলেই? তুমি ভীরু কাপুরুষ, তাই তুমি সম্মুখে বুঝিলে না রোড। তুমি চোরের মতো আমাকে পাঠ নিক্ষেপ করলেই আমার শোষিত মাংস কি হবে বক্ষের দেখবো, আমার চর্মে কি হবে আপনার আসন। আমি নির্দোষ মানব, কোন কার্যে তুমি আমাকে আমাকে সীতা উদ্ধারের তোরে আমি সুগ্রীবের সঙ্গে করেছি মিত্রতা। আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে মেরি ওই সুগ্রীবকে বসাবো কিচকিন্ধার রাজ সিংহাসন। চমৎকার চমৎকার কথা শোনালে রঘুমণি। ওই লঙ্কার রাজা রাবণ হরিল তম জানকী, আর তুমি প্রাণ কেড়ে নিলে। তুমি আমার বনে বনে ভেবে বেড়াও, মিলিলে এই মিলিলে এই বেঈমান পাপিষ্ঠ সুগ্রীবের সনে পাপি পাপি মিলিত হয়ে দিলে 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 তুমি আমায়। বন্ধ করো, বন্ধ করো তোমার চিরস্কার বাণী। আমি যে সহ্য করতে পারছি না, শুনতে তোমায় লজ্জা লাগছে রঘুমণি। অযোধ্যার রাজা দশরথ ছিল ধর্ম অবতার, কিন্তু তার পুত্র হয়েছে তুমি কুলাঙ্গার। কে কে তোমাকে ধার্মিক বলে, কে তোমাকে ধার্মিক বলে প্রশংসা? সুগ্রীব, তোমার দাদার বুক থেকে তুমি তীরটা তুলে দাও, তাতে হয়তো একটু যন্ত্রণা কম পাবে। হে প্রভু, আমি তাই করবো প্রভু, আমি তাই করব। দাদা, আমি বড় ভুল করেছি দাদা, আমি বড় অন্যায় করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না বেঈমান, তুই আমায় স্পর্শ করবিস না। ওরে সুগ্রীব, এ তো বড় বড় হত্যার, তুই তোর নিজের দোয়াদি আজ তুই হত্যা করলি। ওরে বেঈমান, না দাদা না, ওরে বেঈমান, না না দাদা না। কি যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা আমি আমি যে সহ্য করতে পারছি না। আমি বুঝি আর প্রাণে বাঁচবো না, আমি বুঝি আর প্রাণে বাঁচবো না। কোথায় কোথায় সুসেন কন্যা? তুমি দেখে যাও তারা আজ তোমার বীর শ্রেষ্ঠ স্বামী, আজ বীর দর্পে, আজ রণভূমিতে পড়ে রয়েছে তারা, তারা প্রাণ যায়। তুমি একটিবার আমাকে দেখে যাও, তারা তারা
আমারে যাইও না ছাড়িয়া যাইও না বন্ধুরে আমারে যাইও না ছাড়ি যাইও না বন্ধুরে আমারে যাইও না ভুলিয়া আমি ফুলের মালা দেব বনে রে বন্ধু ফুলের মালা দেব বনে রে বন্ধু ফুলে দেব পাইয়া আমারে যাইও না ছাড়িয়া যাইও না বন্ধু আমারে যাইও না ভুলিয়া আমারে যাইও না স্বামী তুমি একটিবার তুলে তাকাও না গো তুমি আমাকে তারা তারা বলে ডাকো না গো সেই দেখো স্বামী আমি তোমার জন্য বিজয় মালা দিতে এনেছিলাম তোমার গলায় পরাবো বলে কে এমন বীর যে তোমার শরীরে আনিল আমি তোমার স্বামীকে হত্যা করেছি তারা দেবী তুমি সেই রঘুকুলের মনে শ্রীরামচন্দ্র আমার স্বামীকে কি অপরাধ করেছিল কি এমন বিবাদ করেছিল তুমি আমার স্বামীকে কোন কার্য তোরে শোনো তারা দেবী সীতা উদ্ধারের তোরে আমি সুগ্রীবের সঙ্গে করেছি মিত্রতা আমি প্রতিজ্ঞা করেছি তোমার স্বামীকে হত্যা করে ওই সুগ্রীবকে বসাবো কিচকিন্ধার রাজ সিংহাসন চমৎকার চমৎকার কথা শোনালে রঘুমণি তুমি চমৎকার কথা শোনালে তুমি এক নারীর প্রাণে হাসি ফোটাতে গিয়ে তুমি আমার প্রাণে ঢেলে দিলে বন্যার বাদ মুছে দিলে তুমি আমার স্মৃতির সিন্ধু একমাত্র নয়নের মনে উপদাজ সারা জীবনের মতো পিতৃহারা ওই বেঈমান সুগ্রীব করবে আমাদের ঘোড়ার মদনের ভাড়াভার জবাব দে রঘুমণি চুপ করে থাকবেন না আমি কেমন করে আমি শোনো তারা দেবী এতে সুগ্রীবের কোনো নাই দোষ সর্বদেশের দোষী আমি শাস্তি দিতে হই তুমি আমাকে শাস্তি দাও আমি তোমার শাস্তি মাথা পেতে আমি গ্রহণ করে নেব শাস্তি তোমাকে পেতেই হবে রঘুমণি আমি তোমায় অভিশাপ দিচ্ছি রঘুমণি অভিশাপ দিচ্ছি সীতা উদ্ধারিবে কিন্তু পরক্ষণে সীতার সনে হইবে বিচ্ছেদ করে না আমি যেমন চোখে চলে হাহাকার করে ধরণী করাচ্ছি তেমনি ওই তুমি সীতার বিচ্ছেদে হাহাকার করে এই ধরণী ভাষাবে আমি তো অভিশাপ আমি মাথা পেতেই আমি গ্রহণ করে নিলাম যেন সতীর বাক্য না হয় কোনদিন লঙ্ঘন যেন সতীর বাক্য না হয় কোনদিন আমি কিন্তু শান্ত নই আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ তাই হবে বস্ত্র তব অভিলাষ আমি অবশ্যই করিব পূর্ণ তবে এখন নয় তারপর যুগে তুমি বেদ রূপে জন্মগ্রহণ করবে আমি যেমন তোমার পিতা কারাল থেকে বাদ মেরে হত্যা করেছি তেমনিও তুমি আমাকে ওই লীলাবসানে আড়াল থেকে বাদ মেরে হত্যা করবে তোমার হাতেই হবে আমার মরণ তোমার হাতেই হবে মারণ এখন এসো বালির সৎকার্য করি এবং সেটা উদ্ধারের কার্য করি ওরে মনেরই মানুষ আমি ওরে মনেরই মানুষ
আমি আজ হারিয়ে ফেলেছি আজি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি আজি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি তারা দেবী তুমি শান্ত হো তারা দেবী তুমি মুছো চোখের জল আমি কেমন করে শান্ত হবো রূপমণি আমি কেমন করে শান্ত হবো বুকের ভিতর দাও দাও করে চলি শোনুল আমি যে পারি না নিবাসের রূপমণি আমি কেমন করে শান্ত হবো মনের মানুষ রইলা দূরে আমার প্রাণ কাঁপতে রে মনের মানুষ রইলা দূরে মধুর লাগিবে প্রাণ কাঁপে স্বামী দরদে আমার মনের মানুষ রইলা দূরে আমার প্রাণ কাঁপতে রে স্বামী দরদে মন কাঁপে স্বামী দরদে অনিলা মই হে নীলা তোমার বোঝা হলো তোমার বলবে হরি হরি সাধারণ